প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি বছর শুরু হয়েছে। নতুন এই বছরে নতুন কিছু কাজ নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমেই আজকের আমার যে কাজটি, এই কাজটিতে আমি প্রথম শ্রেণীর যে ইউনিট 1 আছে, ইউনিট 1-এর লিসন 1 অ্যান্ড 2 এই দুটো লিসন নিয়ে আমি আজকে কাজ করব। তো এই লিসনটাতে আপনারা যা যা পাবেন সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে এই লিসনের ফার্স্টেই আপনারা পাবেন হচ্ছে আমরা যে আমাদের লিসন 1 এবং 2-তে যে আর কি পার্টটা আছে, সেই পার্টটা সম্পূর্ণটা রিডিং পড়াবো অর্থসহ এবং প্রতিটি ওয়ার্ডের মিনিং সহ, এবং ক্লাসের শেষে এই যে লিসন 1 এবং লিসন 2-তে যে ওয়ার্ডের মিনিংগুলো আছে সেই ওয়ার্ডের মিনিংগুলো সঠিক প্রনাউন্সিয়েশন সহ করানোর চেষ্টা করব। তো সকলে ধৈর্য ধরে ক্লাসটা দেখার চেষ্টা করবেন। চলুন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে প্রথমেই আমরা এখানে দেখছি যে আমাদের এখানে যে আমরা ওয়ার্ডটা দেখছি সেটা হচ্ছে এখানে লেখা আছে লিসন। লিসন লিসন 1, লিসন 1। এখানে আছে হচ্ছে গুড মর্নিং 1। তো এখানে আমি এখানে আপনাদের একদম এখানে ওয়ার্ড মিনিং সহ করে দিচ্ছি। লিসন মানে হচ্ছে আমরা জানি হচ্ছে পাঠ। লিসন মানে হচ্ছে পাঠ। তো 1 মানে হচ্ছে 1। গুড মানে হচ্ছে শুভ, অথবা গুড মানে আমরা বলতে পারি ভালো। যদি আমরা এখানে ভালো বলবো না, এখানে বলবো হচ্ছে শুভ। তো গুড মানে হচ্ছে শুভ, আর মর্নিং মানে হচ্ছে সকাল। মর্নিং মানে হচ্ছে সকাল। 1 মানে হচ্ছে 1। ইউনিট মানে হচ্ছে অধ্যায়। ইউনিট মানে অধ্যায়। 1 মানে 1। তো আমরা এখান থেকে যেটা পেলাম, আমাদের পাঠ 1, শুভ সকাল 1, অধ্যায় 1। তো এই যে শুভ সকাল কখন বলতে হয়, কিভাবে বলতে হয়, আপনার যদি ক্লাস 1-এর স্টুডেন্ট, আপনার সন্তানকে গুড মর্নিং কখন বলতে হয়, কিভাবে বলতে হয়, গুড মর্নিং মানে কি, এগুলো প্রথমেই শেখাতে পারেন। চলুন আমরা এখন আমাদের মূল পাঠে চলে যাই। এখানে অ্যাক্টিভিটি এ আছে। অ্যাক্টিভিটি এতে কি বলা আছে আমরা এই লাইনটা এখন সুন্দর করে পড়ব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হু আর দে? তো এখানে বলা হয়েছে যে হোয়াট মানে আমরা জানি হচ্ছে কি, ডু মানে হচ্ছে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে মধ্যে বা ভেতরে, তারপরে আছে এখানে হচ্ছে দি মানে হচ্ছে টি অথবা টা, পিকচার মানে ছবি, হু মানে কে, আর মানে হয়, দেই মানে তারা বা তাহারা। তো আমাদের এখানে এই সেন্টেন্সটার মিনিং কি আসছে আমরা একটু দেখে নিই। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে মধ্যে, বা ইন মানে আমরা এটাও বলতে পারি, এটা বিভক্তি হিসাবে ব্যবহার করা হয় যে কোনো শব্দের শেষে এ বা অন্তস্থ অ যদি আসে তখন বিভক্তি হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। দি মানে টি অথবা টা, খানাখানিও হয়, পিকচার মানে ছবি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কি তুমি দেখো ইন দ্য পিকচার, মধ্যে টি ছবিটির। তাহলে দ্য পিকচার মানে হচ্ছে ছবিটির ভেতরে তুমি কি দেখছো? এই যে ছবিটি এখানে আছে, এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, এটাই আর কি বোঝাচ্ছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি। হু আর দে? তারা কে বা তাহারা কে? ছবিটিতে যারা আছে তারা কে? তো ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? ইনি একজন
টিচার, টিচার। আর এই যে বাচ্চাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো হচ্ছে স্টুডেন্টস, এগুলো হচ্ছে স্টুডেন্টস, এগুলো হচ্ছে স্টুডেন্টস। তো আমরা এখানে ছবিটিতে একজন টিচারকে দেখছি আর কিছু স্টুডেন্টসকে দেখতে পাচ্ছি। তো এই যে শব্দগুলোর অর্থ আমাদের কিন্তু জানা একান্ত দরকার। এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, ক্লাসের শেষে আমি শব্দগুলোর অর্থ গুছিয়ে করে দেব। এরপরে আমরা আসি অ্যাক্টিভিটি আমাদের বিতে। অ্যাক্টিভিটি বিতে বলেছে যে লিসেন অ্যান্ড রিপিট in chorus, then in small groups and individually. তাহলে এখানে আমরা অর্থগুলো দেখি। আমাদের লিসেন মানে হচ্ছে শোনা, লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড মানে হচ্ছে এবং, রিপিট মানে হচ্ছে পুনরায় করা বা পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি করা বা পুনরায় করা। ইন মানে আমরা আগে দেখেছি, কোরাস মানে হচ্ছে সমবেত সঙ্গীত, সমবেত সঙ্গীত। দেন মানে তারপর, ইন মানে আমি আগে বলেছি, স্মল মানে ছোট, গ্রুপ মানে হচ্ছে দল, আর গ্রুপস মানে হচ্ছে দলগুলো। অ্যান্ড মানে আমরা এবং জানি। ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে পৃথক, এটা হবে হচ্ছে পৃথকভাবে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি যে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় করো ইন কোরাস, শোনো এবং পুনরায় সমবেত স্বরে ওই কাজটা করো যেটা তোমাকে বলা হচ্ছে। এখানে তোমাকে যে কাজটা বলবে ক্লাসে ম্যাডাম, যেটা করবে সেটা তুমি শুনবে এবং সেটাকে সমবেত স্বরে বা একই স্বরে কি করবে, পুনরায় বলবে, এটা বলা হচ্ছে। দেন তারপর ইন স্মল গ্রুপস, এরপরে ছোট ছোট দলে এগুলোকে কী করা হবে, দলে এগুলো করা হবে। এবং ইন্ডিভিজুয়ালি, এরপরে এগুলো কি করা হবে, পৃথক পৃথকভাবে করা হবে। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আছে এখানে গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ। তো এইভাবে করতে হবে। যদি ম্যাডাম বলে গুড মর্নিং, ক্লাসের প্রতিটি স্টুডেন্ট কি করবে, সমবেত স্বরে এই যে কোরাসলি, হ্যাঁ, রিপিট করবে সেটাকে কোরাসলি। তো গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ। এখন আমরা দেখি, আমরা আগেই দেখে এসেছি যে গুড মানে ভালো, মর্নিং মানে সকাল, বা গুড মানে শুভ, মর্নিং মানে সকাল। তাহলে শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ, হাউ মানে কি, হাউ অর্থ হচ্ছে কেমন, অথবা হাউ এর আরেকটা অর্থ হয় হচ্ছে কত। আবার আর মানে হচ্ছে হয়, ইউ মানে তুমি, ইউ মানে আমরা আগে শিখে এসেছি। তাহলে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আর মানে হয়, আর মানে আছো, আর মানে হওয়া, এরকম অর্থ হয়। তাহলে হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো, ম্যাডাম বলছে তুমি কেমন আছো, তোমরাও বলবে তুমি কেমন আছো। আই মিন হাউ আর ইউ যদি ম্যাডাম বলে, তোমাদেরকেও বলতে হবে হাউ আর ইউ, কারণ তোমাদেরকে বলা হয়েছে শোনো এবং সেটাকে রিপিট করে সমস্বরে বলো। এরপরে বলা হয়েছে আই অ্যাম ফাইন, আই মানে আমি, আই মানে আমি, এই অ্যাম মানে হচ্ছে হয়, ফাইন মানে ভালো। তাহলে এখানে থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ। তাহলে আমরা এখানে পাচ্ছি আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, আই অ্যাম ফাইন আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। আই অ্যাম ফাইন মানে হচ্ছে আমি ভালো আছি। এখন এই জায়গা থেকে আমরা যেটা শিখলাম যে যদি আমাদেরকে কেউ গুড মর্নিং বলে, আমরাও তাকে গুড মর্নিং বলবো। তারপরে তাকে আমরা বলতে পারি যে তুমি কেমন আছো। তাহলে আমরা তুমি কেমন আছো এইটা বলার জন্য
আমরা কিভাবে আমরা ইংলিশে বলবো তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। এবং যদি তোমাকে কেউ প্রশ্ন করে হাউ আর ইউ, তুমি উত্তর করবে কিভাবে, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ। এটা এখানে বলা হয়েছে। এরপরে আমরা অ্যাক্টিভিটি সিটা দেখব। অ্যাক্টিভিটি সিতে কি বলেছে, অ্যাক্টিভিটি সিতে বলেছে লুক, লিসেন অ্যান্ড রিপিট। লুক মানে দেখা, লিসেন মানে আমরা আগে শিখেছি শোনা, অ্যান্ড মানে আমরা জানি হচ্ছে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা বা পুনরায় করা, পুনরাবৃত্তি করা। তো এখানে কি করতে হবে, দেখো, শোনো এবং পুনরাবৃত্তি করো। তোমাকে এখানে 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 কি করছে এরা সেটা দেখতে হবে। এখানে একজন টিচার আছে আর কিছু হচ্ছে স্টুডেন্টস আছে। তো এখানে টিচার কি বলছে বা কি করছে সেটা তোমরা আগে কি করবে, দেখবে, তারপরে সেটা কি করবে, শুনবে, তারপরে সেটার কি করবে, পুনরাবৃত্তি করবে। তো এখানে দেখো, এই যে এখানে বলছে হচ্ছে গুড মর্নিং, তাহলে তোমরা কি করবে, সেটাকেই গুড মর্নিং বলবে, শুনবে এবং সেটার পুনরাবৃত্তি করবে। আশা করি এই 2 নাম্বার পৃষ্ঠাটা সকলে বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের 3 নাম্বার পৃষ্ঠাতে। 3 নাম্বার পৃষ্ঠাতে কি বলা আছে চলো দেখে নিই, যদিও আমরা আগে এইগুলো পড়ে নিয়েছি। লিসন, লিসন মানে পাঠ, আমরা কিন্তু আগের পৃষ্ঠায় পড়ে এলাম, তো এটা আমি রিপিট করছি না। লিসন মানে পাঠ, গুড মর্নিং মানে শুভ সকাল, ইউনিট মানে হচ্ছে অধ্যায়। এখন আমরা অ্যাক্টিভিটি ডি দেখি। অ্যাক্টিভিটি ডিতে কি বলেছে, সে মানে হচ্ছে বলা, ইন মানে হচ্ছে, আমি আগে বলেছি ইন মানে মধ্যে বা ভেতরে, কিন্তু এখানে যদিও এটা হবে হচ্ছে, এটা ব্যবহার হবে হচ্ছে বিভক্তি হিসাবে, এখানে এটা ব্যবহার হবে হচ্ছে বিভক্তি হিসাবে। এখানে এ অন্তস্থ এই হিসেবে ব্যবহার হচ্ছে, একটা শব্দের সঙ্গে এ অন্তস্থ এই হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, এটা বিভক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে পেয়ার মানে হচ্ছে জোড়ায়, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, এই যে অন্তস্থ কিন্তু হয়ে গেল, পেয়ার মানে হচ্ছে জোড়া আর অন্তস্থ দিয়ে হয়ে গেল ইন পেয়ার্স মানে জোড়ায়। তাহলে সে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় বলো, জোড়ায় বলো মানে দুজন দুজন করে এটা বলতে হবে। তো এখানে ম্যাডাম বলছে গুড মর্নিং, ম্যাডাম বলছে গুড মর্নিং, জোড়ায় জোড়ায়, এই যে দেখো জোড়ায় জোড়ায় দুজন দুজন করে কি করতে হবে, গুড মর্নিং এবং গুড মর্নিং বলছে। তো সে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায় বলা বা জোড়ায় জোড়ায় করা, সে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায় বলা। এরপরে সেমভাবে অ্যাক্টিভিটি ইতেও তোমাদের সেই কাজটাই এখানে দেওয়া আছে, যে জোড়ায় জোড়ায় একজন যদি গুড মর্নিং বলে, এই যে এখানে দেখো দুজনকে নেওয়া হয়েছে, এ একজন এ হচ্ছে একজন, এখানে এই যে দুজনকে নেওয়া হয়েছে, এরা দুজন, এ গুড মর্নিং বলছে, এ শুনে তাকে কি বলবে, গুড মর্নিং বলবে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি কেউ যদি আমাকে গুড মর্নিং বলে, আমিও তাকে তার উত্তরে কি বলবো, গুড মর্নিং বলবো। তাহলে এরপরে আবার দেখো নিচে দেওয়া আছে কন্টিনিউ, কন্টিনিউ এটার বারে হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া মানে এটা চলতেই থাকবে, শেষ করা যাবে না। এইভাবে দুজন দুজন করে তোমরা ক্লাসে দুটো স্টুডেন্ট করে এভাবে তোমরা করতে পারো। এরপর আমরা 4 নম্বর পৃষ্ঠায় যাব। 4 নম্বর পৃষ্ঠায় কী আছে সেটা এখন আমরা দেখব। তো আমরা আগেই দেখে নিলাম, লিসন মানে হচ্ছে পার্ট, আর টু মানে হচ্ছে 2, গুড মর্নিং 2 মানে হচ্ছে 2, তারপরে ইউনিট অধ্যায় এগুলো আমরা দেখেছি প্রথম পৃষ্ঠাতেই। অ্যাক্টিভিটি এ, লুক মানে হচ্ছে দেখা, লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। তো বলছে কি দেখো, শোনো এবং বলো। তোমার এখানে যেটা দেওয়া আছে সেটা দেখবে, সেটাকে শুনবে এবং সেটা বলবে। তো এখানে বলেছে, এখানে ম্যাডাম বলছে গুড মর্নিং স্টুডেন্টস, এখানে কিন্তু হতো স্টুডেন্ট একজন যদি হতো, এখানে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট আছে এই জন্য স্টুডেন্টস। স্টুডেন্ট মানে হচ্ছে কি, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র
অথবা ছাত্রী, যাই হোক ছাত্রছাত্রী, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী। তো এখন স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী, কিন্তু ছাত্রছাত্রীরা অনেকগুলো ছাত্রছাত্রী আছে, এই জন্য এখানে কিন্তু কি করা হয়েছে, এস ব্যবহার করা হয়েছে। তো গুড মর্নিং স্টুডেন্টস, স্টুডেন্টস মানে শুভ সকাল ছাত্রছাত্রীরা, টিচার এসে বলছে। এখন তোমাকে যদি টিচার বলে গুড মর্নিং, তোমার নাম হয়তো বা তুলি, তাহলে তোমাকে বললো গুড মর্নিং তুলি, তুমি টিচারকে কি বলবে, গুড মর্নিং টিচার। যেহেতু টিচার একজন, এই জন্য কিন্তু এখানে শুধু টিচার ব্যবহার করা হয়েছে, এস কিন্তু যুক্ত করা হয়নি। তো গুড মর্নিং টিচার, শিক্ষার্থীরা বলছে গুড মর্নিং টিচার। তাহলে শুভ সকাল শিক্ষিকা বা শুভ সকাল, হ্যাঁ যেহেতু এখানে ম্যাডাম হচ্ছে, এখানে আমরা দেখছি যে একজন মহিলা হিসেবে আছেন, তাহলে এটা হবে হচ্ছে শিক্ষিকা। কারণ টিচার মানে আমরা জানি কি, টিচার অর্থ হচ্ছে শিক্ষক অথবা অথবা শিক্ষিকা। তো মহিলা হলে হবে মহিলা হলে হবে হচ্ছে শিক্ষিকা, আর যদি পুরুষ হন তাহলে হবে শিক্ষক। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে বলেছে এটাকে কি করতে হবে, এখানে কিন্তু রিপিট করতে বলা হয়েছে। তো তোমরা এটাকে রিপিট করতে পারো আবার, গুড মর্নিং গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, এইভাবে ক্লাসে এটাকে বারবার করে রিপিট করা যেতে পারে। তোমরা এটা বাবা মার সঙ্গে বাড়িতেও করতে পারো, আপনারা আপনার সন্তানের সঙ্গে এটা বাড়িতে করতে পারেন, তাহলে আপনার বাচ্চারা এটা শিখতে পারবে। এখানে কিন্তু খুব ক্লাস 1-এর বই, এটা কিন্তু অনেক কিন্তু জটিল, কিন্তু বইটা কিন্তু সহজ নয়। তো যেহেতু ক্লাস 1-এর স্টুডেন্ট হিসাবে পড়াগুলো কিন্তু অনেকটা কঠিন, অনেক বড় বড় ওয়ার্ড আছে এবং তার প্রোনাউন্সিয়েশনগুলো অনেক কঠিন, তাই আপনারা বাসায় আপনার বাচ্চাকে সুন্দরভাবে, শুধু টিচার দিয়ে নয়, স্কুলের উপর ভরসা করে নয়, একজন অভিভাবক হিসাবে আমার মনে হয় যে আপনার সন্তানকে বাড়িতে এই ওয়ার্ডগুলো সুন্দর করে গুছিয়ে খাতাতে লিখে তাকে ওয়ার্ডগুলোর সঠিক উচ্চারণ এবং এগুলোর অর্থসহ পড়ানো উচিত। বইয়ে শুধু স্কুলে যেটুকু পরীক্ষা আসছে সেটুকু পড়াচ্ছেন, এতে কিন্তু একটা ভালো স্টুডেন্ট তৈরি হবে না। সম্পূর্ণ বইটা ভালো করে পড়াতে হবে অর্থসহ, তাহলেই বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু শেখার আছে ক্লাস 1-এর বইটা থেকে। তো এবার আমরা আসছি অ্যাক্টিভিটি বিতে। তো এখানে পাচ্ছি আমরা লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো এখানে আমরা দেখছি যে আমাদেরকে বলা হয়েছে দেখো, শোনো এবং বলো। এখানে আমাদের দেখতে হবে, তারপর টিচার যেটা বলছে সেটা শুনতে হবে এবং সেটাকে আবার বলতে হবে। তো এখানে আমরা দেখছি যে টিচার এখানে বলছে গুড মর্নিং তুলি, গুড মর্নিং তুলি। তো এখানে টিচার এই যে একে বলছে, হয়তো বা তুলি, একে বলছে গুড মর্নিং তুলি। আমরা যে কোনো কাউকে, আমাদের বাড়িতে বাবা মা ভাই বোন যেই থাক, আমরা তাদেরকেই বলতে পারি গুড মর্নিং মাদার, গুড মর্নিং ফাদার, গুড মর্নিং সিস্টার, গুড মর্নিং ব্রাদার। তো যে কোনো কাউকে বলতে পারি, বা আমার ফ্রেন্ড সার্কেল যে কোনো কাউকে। তো যদি আমাদেরকে কেউ এভাবে গুড মর্নিং বলে, বা আমরা যদি কাউকে গুড মর্নিং বলি, সেটারই আমরা প্রতি উত্তরে বলতে পারি গুড মর্নিং টিচার। যেহেতু টিচার আমাদেরকে বলছে, তো টিচারের তো নাম ধরে বলতে পারবো না, এজন্য আমরা বলছি, এখানে স্টুডেন্টরা বলছে গুড মর্নিং টিচার। তাহলে যদি তোমাকে কেউ গুড মর্নিং বলে, তাহলে তুমিও তাকে উত্তর হিসাবে গুড মর্নিং বলতে পারো। একইভাবে দেখো, এখানে টিচার আবার বলছে গুড মর্নিং রাফি, শুভ সকাল রাফি। তো রাফি আবার টিচারকে উত্তর করছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। তো এইভাবে কন্টিনিউ করতে বলা হয়েছে, যে চালিয়ে যেতে বলেছে, যে টিচাররা এইভাবে ক্লাসে আসবে, এসে এক এক করে প্রতিটি স্টুডেন্টের সঙ্গে এভাবে কনভারসেশন করবে। এরপর আমরা অ্যাক্টিভিটি সিটা দেখব। অ্যাক্টিভিটি সিতে বলা আছে সে ইন পেয়ার্স, বলো ইন পেয়ার্স মানে জোড়ায়। আমি আগে বলেছি যে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, তো জোড়ায় জোড়ায় বলো, এটা বলা হয়েছে। তো এখানে দেখো দুটো ক্যারেক্টার নেওয়া হয়েছে, এখানে দুটো দুটো করে হচ্ছে ক্যারেক্টার নেওয়া হয়েছে, যেহেতু জোড়ায় বলেছে, জোড়ায় জোড়ায়। তো গুড মর্নিং কাইসার, যেটা আমি বললাম, তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে, ফ্যামিলির যে কোনো কারোর সঙ্গে এভাবে কনভারসেশন করতে পারো। গুড মর্নিং কাইসার। তো যদি কাইসারকে তুমি গুড মর্নিং বলো, কাইসারও তোমাকে গুড মর্নিং বলেই উত্তর করবে। তো এর নাম হচ্ছে মনিকা, এর নাম হচ্ছে কাইসার। তো মনিকা বলছে গুড মর্নিং কাইসার, কাইসার মনিকাকে উত্তর করছে গুড মর্নিং মনিকা।
এরপরে গুড মর্নিং মালা, এর নাম মালা, এর নাম হচ্ছে এরিনা। তো মালা এরিনাকে বলছে গুড মর্নিং মালা, তো এরিনা মালাকে উত্তর করছে গুড মর্নিং এরিনা, শুভ সকাল এরিনা। তো আমরা গুড মর্নিং কীভাবে বলবো, কখন বলবো, সেই সম্পর্কে আমরা এখানে শিখে নিলাম। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এই পুরো চ্যাপ্টারটার উপরে যেইটুকু আমরা পড়লাম সেটার উপরে আর কি আমরা কি করব, ওয়ার্ড মিনিংগুলো আমরা এখন শিখে নেব। তো ইউনিট 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিং মানে কি, ফেয়ারওয়েল মানে কি, সব কিছুই আমরা এখানে শিখে নেব। লিসন 1 অ্যান্ড 2, লিসন 1 এবং 2 নিয়ে আমরা 2 যে হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো সেগুলো আমরা এখানে জানবো। প্রতিটি ওয়ার্ড মিনিং তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এগুলো চাইলে নোট করে লিখে দিতে পারো। তো পুরো ক্লাসটা দেখার অনুরোধ রইল। আমরা এখানে পেয়েছি গ্রেটিং মানে অভিবাদন বা সম্ভাষণ, এরপরে হচ্ছে ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়, লিসন মানে হচ্ছে পাঠ, যেগুলো আমি ক্লাসে বলেও দিয়েছি, তাও আমি আবার এখানে লিখে দিচ্ছি গুছিয়ে, পাঠ। ইউনিট মানে হচ্ছে অধ্যায়, অধ্যায়, ইউনিট মানে অধ্যায়। গুড মানে হচ্ছে শুভ অথবা ভালো, শুভ অথবা ভালো। মর্নিং মানে আমরা জানি যে সকাল, তো মর্নিং মানে হচ্ছে সকাল। হোয়াট অর্থ কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভেতরে বা মধ্যে, ভেতরে বা মধ্যে, আমি একটা লিখে দিয়েছি। আবার এটা বিভক্তি হিসাবে এ অন্তস্থ এইগুলো হিসেবে ব্যবহার করা হয়। দি মানে টি অথবা টা, এটা দি হয়, আবার এটাকে দাও উচ্চারণ করা হয়। পিকচার মানে হচ্ছে ছবি, হু কে, আর হয় বা এটাকে আবার বলা হয় হচ্ছে হওয়া, দেই মানে তারা। এরপরে আমরা বাকিগুলো দেখছি। লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড এবং, এরপরে রিপিট মানে হচ্ছে পুনরায় করা, পুনরায় করা। কোরাস মানে হচ্ছে সমবেত, সমবেত স্বরে বলতে পারো বা সমবেত সঙ্গীত বলতে পারো, এই দুটোই বলতে পারো তোমরা। দেন মানে তারপর, স্মল মানে ছোট, গ্রুপ মানে দল, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে পৃথকভাবে, পৃথকভাবে। হাউ মানে কেমন, আই মানে আমি, এম মানে, এম মানে আমাদের হচ্ছে জানি হয়, ফাইন মানে ভালো, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, লুক মানে দেখা, সে মানে বলা, পেয়ার মানে জোড়ায়, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী, টিচার মানে হচ্ছে শিক্ষক অথবা শিক্ষিকা, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া। এই হচ্ছে লিসন 1 এবং 2 এর 2 থেকে 4 পেজের ওয়ার্ড মিনিং। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন এ পর্যন্ত।